আজকে আমরা আইকিয়াতে ভিজিট করলাম। এখানে ঢুকলে অনেক সময় মানুষ হারিয়ে যায়, কারণ সবটা এত বড় যে মনে হয় এর কোনো শেষ নেই। তাই ভাবলাম আপনাদেরকেও একটু সবটা দেখাই, আর তার সাথে একটা বাস্তব ঘটনা শেয়ার করি। ঘটনাটা ভয়ঙ্কর ছিল, আলহামদুলিল্লাহ শেষটা ভালোই ছিল। ঘটনাটা শুরু করছি। আমাদের মেয়ে গিয়েছিল স্টার্টফোর্ড শপিং সেন্টারে তার দুইজন বান্ধবীর সাথে। হঠাৎ করে 14-15 বছর বয়সের দুইজন ইউরোপিয়ান ছেলে তার কাছ থেকে তার নতুন আইফোনটা ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। সে একদম বুঝতে পারেনি কি করবে। সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে। আমি তাকে বললাম, তুমি এখনই পুলিশকে কল করো। পুলিশ সব ডিটেলস নিয়ে তাকে বাসায় যেতে বলল এবং বলল তারা তদন্ত করবে। বাসায় আসার পর সে ফোন ট্র্যাক করে একটা লোকেশন পায়, আর অবাক করার বিষয়, সে লোকেশনটা আমাদের বাসারই কাছে ডেগেনাম এলাকায়। সে আমাকে এটা জানালো। আমি তখন বাইরে ছিলাম। আমি বললাম, তুমি অপেক্ষা করো, আমি আসছি। তারপর আমরা পুলিশ স্টেশনে যাব। রাত প্রায় 9টার দিকে আমি বাসায় আসি। তারপর স্যাম আর আমার মেয়ে আমরা সবাই মিলে ডেগেনাম পুলিশ স্টেশনে যাই। আমরা পুলিশকে বললাম ফোনটা কোথায় লাস্ট লোকেটেড হয়েছে। আমরা বললাম যদি এখনই পুলিশ যায় তাহলে হয়তো ফোনটা পাওয়া যেতে পারে। কিন্তু তারা শুধু বলল তারা দেখবে, আর স্পষ্টভাবে আমাদের বলল যেন আমরা নিজেরাও ওই ঠিকানায় না যাই। কিন্তু আমরা বুঝেছিলাম পুলিশ হয়তো সময় মতো কিছু করবে না, তাই আমরা নিজেরাই সেই ঠিকানায় যাওয়ার সিদ্ধান্ত নিলাম। রাত প্রায় 10টার দিকে আমরা ওই বাসার বাইরে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছিলাম। জানালার পর্দার ভেতর দিয়ে দেখি কিছু ইউরোপিয়ান মহিলা ঘর পরিষ্কার করছে। আমার মেয়ে তো তার ফোনটা যে কোনোভাবেই ফেরত চাচ্ছিল, তাই শেষ পর্যন্ত আমরা দরজায় নক করলাম। যদিও ভেতরে ভেতরে আমরা ভয় পাচ্ছিলাম, কিন্তু সেটা বাইরে প্রকাশ করিনি। স্যাম বলল, তোমাদের ছেলে আমাদের মেয়ের ফোন চুরি করেছে, এখনই ফিরিয়ে দাও, না হলে আমরা পুলিশ ডাকবো। কিন্তু তারা ইংরেজি ভালো বুঝতে পারছিল না। তখন আমার মনে পড়ল আমার এক ইউরোপিয়ান স্টুডেন্ট আছে যে আমার কাছে ড্রাইভিং লেসন নেয়। আমি তাকে ফোন করলাম এবং পুরো ঘটনাটি বললাম। সে ফোনে তাদের সাথে কথা বলল এবং কড়াভাবে বলল, ফোনটা এখনই ফেরত দাও, না হলে পুলিশ এসে আরো বড় সমস্যা হবে। এর কিছুক্ষণ পর তারা আমাদের ফোনটা ফিরিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ফোন ফিরে পাই। আমরা এই ঘটনাটি পুলিশকে আর জানাইনি, কারণ তারা আগেই আমাদের সেখানে যেতে বারণ করেছিল। মজার বিষয় হলো, প্রায় 2 সপ্তাহ পর পুলিশ আমাদের ফোন করে জানালো তারা ফোনটি খুঁজে পায়নি, তাই কেসটি ক্লোজ করে দিচ্ছে। এই ঘটনাটি থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছি। কখনো কখনো রিস্ক নিতে হয়, কিন্তু সেটা বুঝে নিতে হয়। নো রিস্ক নো গেইন। কিন্তু নিজের সেফটি সবসময় আগে রাখতে হবে। আমি সবাইকে বলবো, যদি আপনি নিশ্চিত না হন নিজের জীবনের ঝুঁকি নেবেন না। কিন্তু যদি পরিস্থিতি বুঝে মনে হয় আপনি পারবেন, তখন সাহস দেখানোই দরকার।